রাত তখন আনুমানিক 1:45। ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস অদম্য গতিতে ছুটে চলেছে টাঙ্গাইলের দিকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় পৌঁছানোর পর সেই বাসের গতিরোধ করে একদল বিপথগামী মানুষ। বাসে উঠে হাতিয়ে নেয় সকল যাত্রীদের মূল্যবান জিনিসপত্র, এমনকি শ্লীলতাহানি করা হয় বাসে থাকা 2 জন নারী যাত্রীকেও। কিন্তু বাস ভর্তি প্রায় 30 মানুষের কেউই এগিয়ে আসেনি সেই নারীকে বাঁচাতে। ঘটনার এখানেই শেষ নয়। ডাকাতি ও ইজ্জত লুণ্ঠনের ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে। অবশেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘটনা নিয়ে জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় লুট করা 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও নগদ 29,370 টাকা। এখানে শেষ নয়। গত 20 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে 65 ঘন্টায় প্রায় 72টি ধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে সামনে এসেছে। এর মধ্যে সিংগাইরের 10ম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, অবকাশ কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী, চলন্ত বাসে ডাকাতি, ধর্ষণ, শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার 4র্থ শ্রেণীর ছাত্রী, স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ, প্রেমিকাকে ধর্ষণ ও হত্যা, খালদ দ্বারা ভাগ্নি ধর্ষণের শিকার, ট্রলারে মাওয়াঘাটে পার হতে গিয়ে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার। এ ধরনের শিরোনামে সংবাদের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন তবে সকল সচেতন প্রাণে প্রশ্ন জাগে, আর কতজন মা বোনের ইজ্জত লুণ্ঠিত হলে সভ্য হব আমরা, সভ্য হবে এই জাতি, নিরাপদ হবে এই দেশ। ধর্ষণের পেছনে কারণ দাঁড় করাতে গেলে হাজারটা কারণ বের করা সম্ভব, তবে বর্তমান পরিস্থিতিতে যেই কারণটিকে সবচেয়ে বেশি হাইলাইট করা যায় তা হচ্ছে দেশের নিরাপত্তা পরিস্থিতি। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে যে গা ছাড়া ভাব দেখা যাচ্ছে তা নিঃসন্দেহে খুন, ছিনতাই, ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এই যেমন টাঙ্গাইলের ঘটনার কথাটাই ধরুন না, ডাকাতির ঘটনাটি গত 18 ফেব্রুয়ারি রাতে ঘটলেও এ নিয়ে থানায় মামলা হয় 21 ফেব্রুয়ারি। এই মাঝের 3 দিন, এই 3 দিন কি কেউই মামলা করার কোনো চেষ্টাই করেনি? করেছে, কিন্তু এই 3 দিন পুলিশ ভুক্তভোগীদের শুধু এই থানা থেকে ওই থানায়, ওই থানা থেকে এই থানায় ঘুরিয়েছে। ঘটনাটি যেদিন ঘটে তার পরদিন সকালে যাত্রীরা নাটোরের বড়াইগ্রাম থানায় অভিযোগ জানালেও মামলা নেয়নি বড়াইগ্রাম থানার পুলিশ। সীমানা জটিলতার কথা বলে তারা ঠেলে দিয়েছিল বাসটির চলার রুটের টাঙ্গাইলের মির্জাপুর থানার দিকে। আবার মির্জাপুর থানা থেকেও বলা হয় এই ঘটনা মির্জাপুর থানার সীমান্তে ঘটেনি। 2 থানা পুলিশের দায়িত্ব এড়ানোর চেষ্টায় 3 দিন পর্যন্ত কোনো মামলায় দায়ের হয়নি। ঘটনায় ভুক্তভোগীদের থেকে প্রাপ্ত তথ্য মতে সেদিন রাতে বাসে অন্তত 1 জন নারী ধর্ষণের শিকার হন। তবে পুলিশ বলেছে সেদিন রাতে কেবল শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেনি। এর দিন 2 পরে বাসে শ্লীলতাহানির শিকার হওয়া ওই নারী নিজেই জানান সেদিন বাসে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ভাগ্যক্রমে সেদিন হয়তো টাঙ্গাইলগামী সেই বাসের যাত্রীরা বেঁচে গিয়েছিল, কিন্তু ঘটনাটা যদি সত্যি অন্যরকম হতো। মেডিকেল সায়েন্স বলছে শ্লীলতাহানি ও ধর্ষণের মধ্যে পার্থক্যকারী আলামতগুলো মুছে যেতে মাত্র 48 থেকে 72 ঘন্টা যথেষ্ট। আর অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশের মামলা নিতে গড়িমসির কারণে এর চেয়েও বেশি সময় কেটে যায়। তাহলে ভাবুন আমাদের দেশের মা বোনদের নিরাপত্তা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোনো এক আদিম যুগের সভ্যতাহীন নগরীতে বাস করছি না তো আমরা? নিরাপত্তাহীনতার বাইরে যদি মোটা দাগে ধর্ষণের কারণ নিয়ে কথা বলতে হয়, তবে সবার আগে সামনে আসে পশ্চিমা অপসংস্কৃতির প্রভাব। বেসিক্যালি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট কালচার আছে যার সঙ্গে ওই অঞ্চলের প্রতিটা মানুষ পরিচিত। সেই কালচারের বাইরে গিয়ে যদি আপনি কোনো কাজ করে থাকেন তবে তা নিশ্চয়ই সমাজের লোক ভালো চোখে দেখবে না। যেমন ধরুন বড় বড় 5 তারকা রেস্টুরেন্টে আপনি যেমন লুঙ্গি পরে যেতে পারবেন না, তেমনি বাংলাদেশের সমুদ্র সৈকতেও বিকিনি পরে হাঁটতে পারবেন না। তেমনি আমাদের সংস্কৃতিতে পশ্চিমা অপসংস্কৃতির প্রভাব ধর্ষণের পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। পাশাপাশি যেসব ব্যক্তিরা ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়ে থাকেন
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা মাদকাসক্ত। মাদক ও নেশার এই ব্যাপক প্রসারও কিন্তু ধর্ষণের হার বৃদ্ধির অন্যতম কারণ। তাছাড়া ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে পর্নোগ্রাফির মতো সমাজবিধ্বংসী কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট থেকে অনুপ্রাণিত হয়েও ধর্ষণের মতো অপরাধে জড়িত হয়ে যাচ্ছেন অনেকেই। অর্থাৎ মাদক, নেশা, পর্নোগ্রাফি, অশ্লীলতার প্রসার, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব ও নৈতিকতার অবক্ষয় ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম বড় কারণ। বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে ধর্ষণের ঘটনা আর 5টা সাধারণ অপরাধের মতোই অত্যন্ত স্বাভাবিক। সেসব দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিলের মতো বিশ্বের নেতৃত্বাধীন দেশগুলোর নামও। ধর্ষণের দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পুলিশ রিপোর্ট অনুযায়ী প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 72.1 জন ধর্ষণের শিকার হয়। এই সংখ্যা বাস্তবিকভাবে আরও বেশি হতে পারে, কারণ বহু ঘটনার রিপোর্ট করা হয় না। ইউরোপের দেশ সুইডেনে প্রতি 1 লাখের মধ্যে প্রায় 63.5 জন ধর্ষণের শিকার হন বলে রিপোর্ট করা হয়। অন্যদিকে সভ্যতার বুলেজপা আমেরিকায় প্রতি বছর প্রায় 1 লাখেরও বেশি রেপ কেস রিপোর্ট করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয় ভারতের মেয়েরা। 2022 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুসারে ভারতে প্রতি বছর 33,000-এর বেশি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। অর্থাৎ দেশটিতে প্রতিদিন প্রায় 90টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে। দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ রাজ্যে ধর্ষণের ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার। বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্যমতে 2023 সালে দেশে 1275টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। বাংলাদেশের সংবিধানে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে ঠিকই, কিন্তু তা বাস্তবায়ন হতে দেখা যায়নি খুব একটা। সেসব আইন সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। 2020 সালে এই আইনের সংশোধনীতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। তাছাড়া যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ভুক্তভোগীর মৃত্যু ঘটে, তাহলে অপরাধীদের সকলেই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। সংবিধান মতে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তদন্ত সর্বোচ্চ 30 দিনের মধ্যে শেষ করতে হবে, আর বিচার প্রক্রিয়া 180 দিনের মধ্যে শেষ করার নিয়ম রয়েছে। তবে এত কঠোর আইন থাকা সত্ত্বেও এসবের প্রয়োগ নেই বললেই চলে। পাশাপাশি 6 মাসের মধ্যে কেস ক্লোজের নিয়ম থাকলেও এমন হাজারো কেস আছে যা 6 বছরেও সুরাহা হয় না। আর আইনের এমন প্রয়োগহীনতা ধর্ষকদের করে তুলছে আরও লাগামহীন। বর্তমান পরিস্থিতিতে খুন, ডাকাতি, ধর্ষণ সকল অপরাধ দমনেই সর্বপ্রথম দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কঠোর আইন প্রয়োগ করলে অপরাধীদের শাস্তির আওতায় আনা হলে অপরাধ এমনিতেই কমে যেতে বাধ্য। এজন্য ধর্ষণ বিরোধী আইনগুলো যথাযথভাবে কার্যকর হওয়া জরুরি। বাংলাদেশ সহ বিশ্বের যেসব দেশে ধর্ষণ মামলার বিচার সঠিকভাবে করা হয় না বা গড়িমসি করা হয়, সেসব দেশে ধর্ষণ বেশি হয়। পাশাপাশি প্রতিটি মানুষের জন্য নিজের নৈতিক মূল্যবোধ গড়ে তুলে নারীদের প্রতি সম্মানজনক মনোভাব বজায় রাখা জরুরি। পাশাপাশি বর্তমানে প্রযুক্তির যুগে নারীদের নিরাপত্তা বৃদ্ধিতে প্রযুক্তির সাহায্য নেওয়াও কিন্তু জরুরি। ধর্ষণ একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের দোষী ব্যক্তিরা নিঃসন্দেহে বিকৃত মানসিকতার লোক। সভ্য সমাজে তারা বসবাসের জন্য একদম অনুপযুক্ত। তাই দেশকে ধর্ষণমুক্ত করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি আমাদের নিজ নিজ জায়গা থেকেও সতর্ক হতে হবে। নিজেদের নৈতিক মূল্যবোধকে উন্নত করতে হবে। সেই সঙ্গেই সমাজের নারীদেরও তাদের প্রাপ্য সম্মানটা বুঝিয়ে দিতে হবে। তবেই সম্ভব ধর্ষকদের কালো হাত একদম ভেঙে দেয়া। তো আজকের কেস স্টাডিতে ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এমনই নিত্য নতুন চমৎকার ভিডিও পাওয়ার জন্য। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও ফিরবো নতুন কোনো কেস স্টাডি নিয়ে। সেই পর্যন্ত নিজেকে নিরাপদে রাখুন আমাদের দেশটিকে।